10 আর আমরা স্টেশনে পৌঁছে গেছি, হাওড়া স্টেশনে। 8:30 মতো বাজে আর ট্রেন আমাদের অনেক লেট। আমাদের ট্রেন ছিল 7:30, সেখানে 8:30 বাজে ট্রেন সবে দিল। আমরা 11:10 বাজে আমরা পৌঁছেছি। কাটা ট্রেন এখান দিয়ে চলে যাচ্ছে। এবার এখান দিয়ে টোটো বা অটো করে সমুদ্রের ধারে বসে বসে হাওয়া খাচ্ছে আর কর্ন খাচ্ছে। ভালো লাগছে এখানে। রাত 9:30-10টার মতো বাজে আর পেখমরা এসছে কারণ আমাদের অ্যানিভার্সারি উইশ করতে আর অ্যাডভান্স গিফট দিতে। তো অ্যাডভান্স কেন সেটা কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে। আর সবচেয়ে কপাল বসত হোটেল একদম আমরা দুজনেই পছন্দ করি। গুড মর্নিং এভরিওয়ান। ঘুরতে পারছে 5:30। হ্যালো 5:30 মতন আর ভোর 5:30 আর আমরা রওনা দিচ্ছি। ওদিকে গাড়ি বুকিং চলছে, সময় করছে আর আমরা যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। তোমরা জানো যে 10 তারিখে আমার অ্যানিভার্সারি, তো সেই অনুযায়ী আমরা আর কি কোথাও গিয়ে আর কি কাটাবো ওই দিনটা। সেই কারণে আজকে হচ্ছে তোমার আজকে কত তারিখ বাবা? 9 তারিখ আর সোমবার 10 তারিখ। তো সেই কারণে আমরা আজকে বেরিয়ে পড়ছি মন্দারমণির উদ্দেশ্যে। তো ছোট্ট একটা ট্রিপ, 2-3 দিনের মতো মানে আমরা মঙ্গলবার আমরা রিটার্ন করব, মানে 11 তারিখে আবার রিটার্ন করব। তো ইচ্ছা কোনোদিনও মন্দারমণিতে গিয়ে থাকা হয়নি, সেই জন্যই শুভময় বললো চলো তাহলে গিয়ে মন্দারমণিতে 2 দিন একটুখানি কাটিয়ে আসি। তো সেই কারণেই যাওয়া। চলো তাহলে তোমাদের সঙ্গে পুরো ট্রিপটা শেয়ার। ঠিক মতো আলো ফোটেনি আর এখানে দেখুন গাড়ি বুক করছে গাড়িওয়ালা। এখন আমি এতক্ষণ পারবো না। কি এতক্ষণ পারবি না? গাড়িতে ফাট চুপ কর। গাড়ি দেখে ভয় পাচ্ছে আরেকজন। আমাদের গাড়ি চলে এসছে, তাই তো? চলো উঠে পড়ি। চলো 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 চলো। মশা এখানে। ট্রেনে 6:45 ট্রেনে তাম্রলিপ্ত ট্রেনে উঠছি। যেটা 9:15 পৌঁছে যাবে কোনটাই, আমরা কোনটাই নামবো। কোনটাই? হ্যাঁ কোনটাই, কাতি জায়গাটা কাটি, স্টেশনটা কোনটাই। আচ্ছা, আবার ওখান থেকে কিছু একটা ধরে টোটো বা অটো ধরে তারপরে হোটেল। 10 আর আমরা স্টেশনে পৌঁছে গেছি, হাওড়া স্টেশনে। আর এখান থেকে আমাদের 6:45 ট্রেন। তো এখন
শুভময় একটু চাটা খাবে, আমি খাবো না, খাবে তারপরে ট্রেনে উঠবো আর কি। 8:45 মতো বাজে আর ট্রেন আমাদের অনেক লেট। আমাদের ট্রেন ছিল 7:45, সেখানে 8:45 বাজে ট্রেন সবে দিল। আমরা ট্রেনে ঠিকঠাক মতো উঠে তো গেছি, বাট এখন জানি না কখন পৌঁছাবো। তো চলো, এই যে ইচ্ছে আমার চোখ বন্ধ হয়ে আসছে। কালকে 12টায় শুয়েছি, 12টা না, শুতে শুতে 12:30। আর শুভময় তো প্রায় না ঘুমার মতনই জাগাই। কি খাচ্ছ তুমি? ঝালমুড়ি। ঝালমুড়ি? বার্গার বার্গার দ্যাট স্যান্ডউইচ বার্গার বার্গার দেখেছিস? দেখ কি কি পাওয়া যায়। ঝালমুড়ি নিয়েছি, আমাদের ট্রেন ছেড়েছে, এই ছাড়লো 8টা বাজে। ঝালমুড়ি খাচ্ছি, এই ইচ্ছে একটু শুকনো মুড়ি নিয়েছে, তাই তো মা? ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। বাজে আর ইচ্ছে উঠলো ঘুম থেকে, উঠে একটু কেক দিচ্ছি ওকে, খাচ্ছে ও, আর সঙ্গে পিচি আছে। এই 10:10, এই 10:45 বাজে আমরা পৌঁছেছি কাঁথি স্টেশনে। আর এই যে দেখতে পাচ্ছ, আর ট্রেন এখান দিয়ে চলে যাচ্ছে। এবার এখান দিয়ে টোটো বা অটো করে হোটেল। চলুন, স্টেশন থেকে অটো ঠিক করে আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। কাঁথি স্টেশন থেকে আমাদের হোটেল প্রায় 22 কিলোমিটার। অটোওয়ালা দাদা বললেন আরেকটি শর্টকাট রাস্তা ছিল, যেটা প্রচণ্ড বাজে অবস্থা রাস্তাটার, তো উনি আরেকটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, যে রাস্তাটা ভালো। কেমন লাগছে? এসছি শেরে বেঙ্গল, যে কি বলে হোটেলটা। আর ইচ্ছে আর আমার পুরো ব্যাটারি একদমই শেষ হয়ে গেছে, দেখা যাক, চলুন। সেই রুম টুরটা প্রথমে দিয়ে নিই। ঢুকতেই প্রথমে একটা এরকম বেডের মধ্যে একটা সুন্দর গোলাপ ফুল রাখা। মোটেও না, বেকার কথা বলছে। আর বেডটা খুবই সুন্দর। বাবা, পরে নেব। আচ্ছা দাও, থ্যাংক ইউ। তারপরে এখানে একটা রয়েছে সোফা, তার সামনেই রয়েছে একটা মিরর, আর এখানে সব জিনিসপত্র দিয়েছে, কফির জিনিসপত্র। এই যে ইচ্ছেও দেখতে পাচ্ছে। আর এখানে একটা টিভি আছে, আর তার পাশে আছে একটা ওয়ার্ড্রপটা খুলতে পারছি না, এই যে ওয়ার্ড্রপ খালি। আর এই হচ্ছে ওয়াশরুম, এই একটা সুন্দর মিরর, আর এখানে একটা বাথটাব। তুই বাথটাবে স্নান করবি? আচ্ছা, খুব এক্সাইটেড ইচ্ছে বাথটাব দেখে। ইচ্ছের মাও এক্সাইটেড, শুধু ইচ্ছে না। যাই হোক, চলুন আমরা একটু ফ্রেশ হয়ে নিই। আর এই ভিউটা হচ্ছে, আমরা ছোট ছোট ওখানে এইগুলো কটেজগুলো ছিল, কটেজগুলো অনেকটাই ছোট, আর সে কারণেই শুভময় ভিউ নেই। তাও একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, তাই তো? ফার্স্ট ফ্লোরে। আর এই হচ্ছে এখান থেকে গ্রিনারি। ওখানে আরেকটা রিসর্ট আছে, এইটাও আলাদা রিসর্ট, এটাও এখানে না, এটা আরেকটা রিসর্ট। এদেরই তো দেখা যাচ্ছে কতটা বড়, মানে বিশাল বড় এরিয়া। হ্যাঁ বলো মা। দাঁড়া দেবো। চলো তাহলে আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে সুইমিং পুলে যদি যাই তো ভালো, আর নাহলে সমুদ্রের ধারে। অবস্থা দেখো। হাই ফ্যামিলি ডে, তোমার একটা রোজ। থ্যাংক ইউ, ওয়েলকাম। কি সুন্দর গন্ধ দেয়। কি সুন্দর গন্ধ।
একটা স্ন্যাক্স দিয়েছে আমাদের, কুরকুরের প্যাকেট আর একটা বিস্কিট আর একটা এটা। এই যে নাম্বারটা নিয়ে নাও এখান থেকে, তোমরা যদি আসো কোনো সময়, খুব ভালো হোটেলটায় এসে থাকতে পারো। 1:45 বাজে আর আমরা রেডি হয়ে গেছি সুইমিং পুলে নামবো বলে। আর এদিকে ইচ্ছেও রেডি হয়ে গেছে। ম্যাঙ্গো? তো ম্যাঙ্গো কোথায়? এদিকে সুময় রেডি, এই যে এদিকে আমি রেডি। এই যে বসেছে মহারানী। Bye bye, Papa. ভালো করে। আর এখানে অর্ডার দিয়েছি একদম হালকা পাতলা খাওয়ার, যেহেতু ট্রাভেল করেছি সে কারণে। আর এখানে দিয়েছি, আমার তো পেটটা একটু গড়বড়ই আছে, তো সে কারণে আমি ডাল আর ভাতই খাবো আলু ভাজা দিয়ে। আর ইচ্ছে আর ওর বাবার জন্য অমলেট, ডাল, ভাত আর আলু ভাজা রয়েছে। এই যে দুটো অমলেট রয়েছে এখানে। আর এখানে পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়েছে, দুটো রাইস নেওয়া হয়েছে। আর এই যে আলু ভাজা, ঝুরি আলু ভাজা, এখানে পেঁয়াজ লঙ্কা, এখানে নুন দিয়ে গেছে। ইচ্ছেকে ঝটপট খাইয়ে দিই। শশা? মা এটা বাড়ি না, তুই শশা দেব। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজছে 5:30 আর আমরা এইমাত্র বেরোলাম রেডি ফেডি হয়ে। আর এই সময় পিছনে আছে, আমাদের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের যে হোটেলটা আমরা নিয়েছি। তো চলো যাওয়া যাক। পুরো রিসর্টটা একবার দেখে দিই তোমাদের। হ্যাঁ, এনারা 3 জন বসে ছবি তুলবো। আমরা আছি ওইদিকে, ওইদিকে রুমটায়। আর এই নিচের রুমগুলো সব ভর্তি, একটাও ফাঁকা নেই। এই জোনও রয়েছে ছোট্ট মতো করে, আর এখানে এরকম রয়েছে। আমি এই কটা ছবি টবি তুলবো আর ইচ্ছেকে এটার মধ্যে আগে চাপাই। এই ইচ্ছেকে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ দাঁড়া, এখানে একটা জন্য একটা বাইক নিয়েছে। আর বাইকটা আমি এখানে লোকালি একজনের থেকে ভাড়া নিয়েছি। তার ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে বা ফার্স্ট মেসেজে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। এটা আপনি খুবই রিজনেবল রেটে এখান থেকে ভাড়া করতে পারবেন। ওই পার ডে ধরুন 800-900 টাকা করে ভাড়া লাগবে। আর তেল 4 টাকা পার কিলোমিটার, খুব একটা বেশি না। মানে আমি খুব বেশি হলে দুদিতে কত চালাবো, 100, আমার 400 টাকা লাগবে।
খুবই রিজনেবল, ঠিকঠাকই আছে। আমি মোটামুটি ব্যাগটা নিয়ে নিয়েছি, তো নিজের মতো করে ঘুরতে পারবো। এখন আমরা এটাই যাবো, দেখো তাজপুর যাবো। তাজপুর থেকে পাক মেরে এসে মার্কেটে যাবো, মার্কেট ঘুরে কেন 8টা মধ্যে ব্যাক করবো। ঠিক আছে, ইচ্ছেকে গাড়িতে উঠিয়ে দিয়েছি, ও ভালো করে গাড়ি চড়ছে। চালাচ্ছে ওর থেকে শিখে নিয়ে। এই দেখুন স্টারফিশ, ভোরবেলা আসলে অনেক ভালো। কি সুন্দর লাগছে, নিরালা নিস্তব্ধ। লাগছে দেখুন আকাশটা, আমার মোবাইলে জাস্টিফাইড লাগছে না, কিন্তু নিজের চোখে দেখলে প্রচন্ড সুন্দর একটা ব্যাপার লাগছে। খেতে দাঁড়িয়ে পড়ে বাবা কোথায় চিল্লামিল্লি হচ্ছে আবার। কি খাচ্ছ মামা? সমুদ্রের ধারে বসে বসে হাওয়া খাচ্ছে আর কর্ন খাচ্ছে। ফটো তুলতে ব্যস্ত, সমুদ্রেরই ফটো তুলছে, বোঝা যাচ্ছে না। মতো বাজে, আমরা তো হোটেলে ফিরেই এসছি। আর সুইমিং পুলের ওখানটা দেখুন, একটা স্ক্রিন লাগিয়ে খেলা চলছে, ইন্ডিয়ার খেলা হচ্ছে আজকে, তো বেশ ভালো লাগছে। শুভময় তো ব্যাকুল হয়ে গেছে কখন যাবে ওখানটা। এই যে ভালো লাগছে যে তুলতে, এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর ইচ্ছে কি ভালো লাগছে। जरूरत नहीं है क्योंकि एक हिट या दो वीडियो कॉल करो से ফাইনালি ইন্ডিয়া জিতে গেছে, আর সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর হোটেলের এখানেই একটা জোনে বাজি ফাটাচ্ছে, প্রচুর বাজি ফাটাচ্ছে, প্রচুর। রিসর্টটা দশটা 12 বাজে, আর অপূর্ব সুন্দর একটা, মানে কি বলবো, রাত। বিকেলবেলা তো গেছিলাম ওই দিকটায়, মানে মন্দারমণির সি বিচের ওই দিকটায় গেছিলাম, তো ওই দিকটাও খুব সুন্দর, মানে লোক জনবসতি একটু কম, মানে দীঘার মতন হই হুল্লোড় এখানটা নেই। বাট তোমরা যদি এসে মানে নিরালায় কিছু করতে, মানে শান্তিপূর্ণ দিন কাটাতে চাও, তাহলে মন্দারমণি অবশ্যই এসো। দুদিন ভালো করে কাটানোর জন্য, একটু ব্যস্ত জীবন থেকে বেরিয়ে দুদিন রিল্যাক্স করার জন্য একদম আদর্শ জায়গা। নিরিবিলি, নির্ঝঞ্ঝাট, আসো, নিজেদের মতো থাকো, ঘোরো ফেরো, খাও দাও। হ্যাঁ, ওখানটা এত ভালো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছিল, সব জায়গায় লাইভ প্রোগ্রাম হচ্ছে, সব বড় বড় রিসর্টগুলো। এইখানে না মন্দারমণিতে খুব ভালো ভালো রিসর্ট, গুটি কয়েক রিসর্ট আছে, কিন্তু সব কটাই খুব ভালো ভালো, মানে বেশ ভালো রিসর্ট, আর সব কটাতেই লাইভ প্রোগ্রাম সব কিছু হচ্ছে। বাট আমাদের রিসর্টটায় শেরে পাঞ্জাব, তাই তো বাবা, শেরে বেঙ্গল, তো এই রিসর্টটায় তোমার শুধু মানে প্রজেক্টারে খেলা ফেলা চালিয়েছিল, বেশ ভালো লাগছিল। তারপরে হচ্ছে গিয়ে মানে এখানকার স্টাফ যারা আছে তারা সবাই মিলে মানে ইন্ডিয়া যখন জিততে গেল তখন বাজি ফাটালো, এত ভালো লাগছে। সব হোটেলের সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আর কি ব্যাপারটাকে এনজয় করলো, বেশ ভালো লাগলো, একটা ভালো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর 11টা বাজে, এখন আমরা খেয়ে নেব। দুপুরবেলা ভাত অর্ডার করেছিলাম, ওই ভাতটা রয়েছে, ওটাই গরম করে দিতে বলেছি। আর শুভময় তো রুটি খাবে, রুটি নিয়েছে, আর চিকেন কষা, আর ওখানে হচ্ছে গিয়ে আলু আর কি ওটা মটর, আলু মটর নিয়েছে। তো সব মিলিয়ে হয়ে যাবে মোটামুটি আমাদের। তো আমি ভাতটা খাবো, ও রুটি খাবে। ইচ্ছেকেও ভাত আর চিকেন খাইয়ে দিয়েছি। তো চলুন ঝটপট করে খেয়ে নিই। এই হচ্ছে আলু মটর, এটা দিচ্ছি শুভময়কে, ও খাবে একটু, আমি খাবো একটু। আর ইচ্ছে তো খেলোই না এটা।
Choo.